সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি যখন বলেই চলেছি যে প্রত্যেকটি নাগরিক 1 কোটি করে টাকা পাবে আল্লাহ তাআলার দেয়া খনিজ সম্পদের অর্থের রয়্যালিটি থেকে, তাতে অনেকেই এখন বলছেন তাহলে জুতা সেলাই করবে কারা, খেয়াঘাটের মাঝি কেউ হবে না, আবার কৃষিকাজ কেউ করবে না, খনিজ সম্পদ উত্তোলন করবে কারা, ইলিশ মাছ ধরবে কারা, কেউ তো ধরবে না, সবাই কোটিপতি। মূলত এই চিন্তাধারা এদের অকেজো করে রেখেছে। এগুলি হচ্ছে পেশা, এগুলি কারোর ধর্ম না। 1 কোটি টাকা পেলে যে একজন কৃষক ঘরে বসে থাকবে তা না, ফলন ফলাবে, তাতে তার এক্সট্রা ইনকাম হবে। তো এক্সট্রা ইনকাম যারা করবে তারা রাষ্ট্র পরিচালনার জন্য বিভিন্ন সেক্টরে তারা জব করবে, আবার প্রাইভেট সেক্টরেও জব করবে। কিন্তু 1 কোটি করে টাকা যখন সবাইকে দেওয়া হবে, এর মানে এই নয় যে সবাই বসে থাকবে। কিন্তু টাকাটা আগে দেওয়ার জন্য তো উদ্বুদ্ধ করুন, বাংলাদেশি সেবা পার্টিকে সুযোগ দিন, আগে সবাই কোটিপতি হয়ে যাক। কারণ কাতারের প্রত্যেকটি মানুষ কোটিপতি, তারাও 1971 স্বাধীন হয়েছে, খনিজ সম্পদের অর্থ পেয়ে সবাই কোটিপতি। তাই বলে কাতারের লোকেরা কি কোনো কাজ করে না? সবই করে।